তো স্টুডেন্টস, আমি উত্তম। আমার পথ প্রদর্শক কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024-এর সমস্ত তোমাদের থার্ড ইউনিট টেস্টের সমস্ত প্রশ্নগুলির কিন্তু আমরা উত্তর নিয়ে এসেছি। তো মডেল সেট নাম্বার 1 দেখো, এখানে আরামবাগ গার্লস হাই স্কুল, ঠিক আছে। এর দেখো থার্ড ইউনিট টেস্ট এমসিকিউ এসিকিউ সহ বড় প্রশ্ন উত্তর সহ সমস্তটাই দেখো। রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 210 পেজ আর হচ্ছে 211 পেজে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাবে, ঠিক আছে। তবু আমরা এখানে করে দিয়েছি, দেখো এখানে কিন্তু সমস্ত প্রশ্নটাই দেওয়া আছে। দেখো এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নটাই কিন্তু তুলে ধরা আছে, ঠিক আছে। সমস্ত প্রশ্নের সমাধান সহকারে কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তো দেখা যাক প্রশ্নগুলো কি কি, আমি একটু পরে তোমাদেরকে শোনাচ্ছি উত্তর সহকারে, ঠিক আছে। দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো একের দাগের 1 নম্বর কি বলছে, প্রদত্ত কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। দেখো কি আছে, বি নম্বর উত্তরটি হবে অক্সিজেন। তারপর কি বলছে 2 নম্বর একের একটি লব্ধ রাশি হলো সি ঘনত্ব। দেখো 3 নম্বর কি বলছে, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়। দেখো সোনা, কি তাই তো। তারপর 4 নম্বর, প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয়। দেখো এ কাঁচি। তারপর কি বলছে, প্রদত্ত কোন উদ্ভিদে মূল কাণ্ড ও পাতা থাকে না। উত্তর হচ্ছে সি নম্বর শ্যাওলা, ঠিক আছে। তো 6 নম্বর কি বলছে, দেখো ঢেঁকি শাক এক প্রকার, সি নম্বর উত্তরটি হবে পান জাতীয় উদ্ভিদ। দেখো 7 নম্বর একের কি বলছে, প্রদত্ত কোন প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে। উত্তর হবে চন্দ্রবড়া, ঠিক আছে। তারপরে 1-এর 8 কি বলছে, দেখো তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বির স্তর হলো সি ব্লাবার, ঠিক আছে। 1-এর 9 নম্বর কি বলছে, দেখো চাষের জমি থেকে বর্জ্য হলো উত্তর ডিডিটি, ঠিক আছে। তারপর কি বলছে 10 নম্বর কি বলছে, দেখো শামুক ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে। দেখো মাংসল পদ, এই নাম্বার উত্তরটি হবে। তাহলে আমরা চলে যাবো 2-এ। দেখো শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে কিন্তু সমস্ত শূন্যস্থানের উত্তরটি আমরা কিন্তু নিচে করে দিয়েছি, ঠিক আছে। উপরে দিচ্ছি, দেখো হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী, ঠিক আছে। তারপর 2 নম্বর 2-এর কি বলছে, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ। দেখো এখানে দেওয়া আছে উত্তরটি সুন্দর করে, পরিশ্রুত, ঠিক আছে। পরিশ্রুত এর হচ্ছে উত্তর। তো দেখো 2-এর 3 নম্বর কি বলছে, মেরুদণ্ড প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড। দেখো নোটোকর্ড, মনে রাখবে। একটু কঠিন শব্দ আছে তোমাদের জন্য, কিন্তু ভালো করে বারবার পড়বে, তাহলে অবশ্যই মনে থাকবে। তারপর কি বলছে, দেখো 2-এর 4 নম্বর, আলোর তীব্রতার একক হলো। দেখো উত্তরটি হবে ক্যান্ডেলা, ঠিক আছে। তারপর 2-এর 5 কি বলছে, 2-এর 5 খাদ্য পিরামিডের একটি ধাপ হলো একটি ড্যাশ। দেখো পুষ্টি স্তর, ঠিক আছে। তারপর 2-এর 6 নম্বর কি বলছে, একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো। দেখো সুন্দর করে দেওয়া আছে গাছের পাতা। 3-এর দাগে কি বলছে, দেখো ঠিক বা ভুল নির্বাচন করো। আমরা এখানে উত্তরটিকে ঠিক ভুলই বসিয়ে দিয়েছি। দেখো ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে। উত্তরটি হবে কি ঠিক। তারপরে কি বলছে, দেখো সোডিয়ামের চিহ্ন হলো কে। সঠিক উত্তরটি কি হবে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। দেখো এটি উত্তরটি কিন্তু ভুল আছে, ঠিক আছে। সঠিকটা কমেন্টও করবে। তারপর দেখো দেখো 3-এর দাগের 3 নম্বর কি বলছে, পায়ের মান হলো 3.14। উক্তিটি কিন্তু ঠিক হবে। কি আমরা কিভাবে জানবো এটা, 22/7 ভাগ করে দেখবে, ঠিক আছে। দেখাচ্ছি আমি, দেখো 22/7 ভাগ করবে 3.14 আসবে, আর একটু সামথিং কিছু আসবে, লিখে নেবে, ঠিক আছে। তাহলে উত্তরটি ঠিক, ঠিক আছে। 3-এর 4 নম্বর কি বলছে, তিমির চোখের রেটিনায় টেপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে। উত্তরটি হবে ভুল, ঠিক আছে। তারপর 3-এর 5 নম্বর কি বলছে,
একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরা বিন্যাস দেখা যায়, কি উত্তরটি হবে সঠিক, মানে ঠিক। সি হর্স এক ধরনের মাছ, উত্তরটি হবে ঠিক। দেখো 4 নম্বর বলছে কি, তাহলে দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হলো, দেখো সুন্দর করে এখানে করে দেওয়া আছে, দেখে নিবে। তারপর কি বলেছে দেখো, একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও, দেখো ব্রোঞ্জ, ঠিক আছে। তারপর কি বলছে 4 থেকে 3 নম্বর, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ হলো, দেখো হাতে হাত ঘষলে হাতের তালু গরম হয়, কি এরকম করে আমরা যদি হাত ঘষতে থাকি কি গরম হয়? তো তোমরা নিজেরা করে দেখবে, তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখছি, দেখো 4 নম্বর কি বলছে, শক্তির নিত্যতা সূত্রটি লেখো। দেখো উত্তরটি করে দিয়েছে, আমি বললাম না, তোমরা পড়ে নিবে, তাহলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে যদি সমস্ত প্রশ্নের উত্তর করতে যাই, ঠিক আছে। তারপর কি বলছে, তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? দেখো আয়তন মাপনি চোঙ দিয়ে, ঠিক আছে। কি আমরা যেমন কি রেশন লাইনে রেশন নিতে যাই তখন দেখেছো কি দিয়ে মাপা হয়? চোঙের মতো, কি লিটার, তো ওইরকমই, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, দেখো 4 থেকে 6 নম্বর কি বলছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার, ভালো করে কিন্তু বারবার পড়বে এই শব্দগুলো, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো 4 থেকে 7 নম্বর কি বলেছে, আর্থপডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে সুন্দর করে 2টি বৈশিষ্ট্য আমরা করে দিছি, তোমরা একটি বৈশিষ্ট্য লিখলেও কিন্তু সঠিক উত্তরটি হবে, কিন্তু সঠিক উত্তরের নাম্বার দিবে তোমাদেরকে। 4 থেকে 8 নম্বর কি বলেছে, ছোলা বীজে বীজ পত্রের সংখ্যা কত? দেখো মাত্র 2টি, ঠিক আছে। তারপরে 4 থেকে 9 নম্বর কি বলছে, একটি জটিল যন্ত্রের নাম লেখো, কি সাইকেল, মনে রাখবে একদম সোজা তো। তারপর 10 নম্বর কি বলছে, হাতির একটি মজার অঙ্গের নাম লেখো, কি মজার অঙ্গটা? কি এরকম করে থাকে যে হাতির সুর, কি মনে থাকবে? তাহলে আমরা পরবর্তী পেজে যাব, দেখছি কি উত্তর লেখা আছে আরো, ঠিক আছে। 5 থেকে কি বলছে, নিচের প্রশ্নগুলির একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি। দেখো আমি যেগুলো ছোট আছে ওগুলো আমি করে দিচ্ছি উত্তরগুলো, আর বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা পড়বে, ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো 5 থেকে 1 নম্বর কি বলছে, তোমার হাত কোন শ্রেণীর লিভার এর আলম্ব কোথায় আছে? দেখো 3য় শ্রেণীর লিভার, আর হচ্ছে 15টা আছে, ঠিক আছে। দেখো 5 থেকে 2 নম্বর কি বলছে, জো আরিফেবা ও কার্ল ফানফিস যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। দেখো এখানে সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, ঠিক আছে। দেখো 5 থেকে 3 নম্বর কি বলেছে, H2O এর সংকেত থেকে কি কি জানা যায়? H2O বারবার শোনা শোনা লাগছে না? কি H2O কি এর সংকেত এখানে দেওয়া আছে, ফুল জিনিসটা কি অ্যাকচুয়ালি H2O সেটা কিন্তু কমেন্ট সেকশনে বলবে। আর তোমাদের জন্য এই যে সমস্ত পিডিএফটা যে এত পরিশ্রম করে বানিয়েছে তাদের জন্য কি ক্রেডিটটা দিবে না তোমরা? কি এখানে তোমাদের জন্য শুভ, অর্ণব আর হচ্ছে অজয়, এই 3 জনে মিলে কিন্তু এই পিডিএফ আর তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু তৈরি করেছে, ঠিক আছে। তাহলে অবশ্যই তাদের জন্য একটা লাইক আর আমাদের এই পথ প্রদর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাথে বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে, আর সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর যদি তোমরা মনে করো এই পিডিএফটি লাগবে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারবে, কিংবা ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা যদি কেউ ইনকোয়ারি করতে চাও কিংবা আমাদের কোচিং সেন্টারে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখা যাক পরবর্তী প্রশ্নগুলো কি কি আছে, ঠিক আছে। দেখো 5 থেকে 4 নম্বর, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, দেখো। তারপর 5 নম্বর কি বলছে, খাদ্য শৃঙ্খলটি পূরণ করো। দেখো সবুজ উদ্ভিদ, ব্যাং, ময়ূর, একটু চেনা জানা কথাগুলো লাগছে না? কারণ খাদ্য শৃঙ্খল কে, দেখো ওখানে বুঝবে কিন্তু সবুজ উদ্ভিদ, দেখো কি ঘাস ফড়িং, ঠিক সবুজ উদ্ভিদ ঘাস ফড়িং এ খায়। আবার ফড়িং কে খায়? ব্যাং, তাই তো। আবার ব্যাং কে খায়? সাপ, সাপ কে খায়? ময়ূর, ঠিক। তো খাদ্য শৃঙ্খলটা বোঝা গেল। দেখো তারপরে কি বলেছে 6 নম্বরটা কি বলেছে, দেখো ঘর্ষণের ফলে
বস্তুর ক্ষয় হয় একটি উদাহরণ দিয়ে বোঝাও। দেখো এখানে উত্তরটি কিন্তু সুন্দর করে করে দিয়েছে, অর্ণব বানিয়ে দিয়েছে এটা সুন্দর করে তোমাদের জন্য। তারপরে আমি দেখছি 5-এর দাগের 7 নম্বরটা দেখো, প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো। ব্যাং, তারা মাছ, চিংড়ি, পক্ষী। দেখো মেরুদণ্ডী সুন্দর করে ভাগ করে দিয়েছে, ব্যাং ও পক্ষী, ঠিক আছে। অমেরুদণ্ডী, তারা মাছ, চিংড়ি, ঠিক আছে। তারপর কি বলেছে দেখো 5-এর দাগের 8 নম্বরটা, প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে, দেখো 5-এর দাগের 8 নম্বরটা কি বলেছে, প্রদত্ত উদ্ভিদগুলির মধ্য থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলিকে পৃথক করে লেখো। ধান, কুমড়ো, ভুট্টা আর হচ্ছে চিনেবাদাম। সুন্দর করে এখানে একবীজপত্রী লিখে দিয়েছে, দেখো ধান, ভুট্টা, আর দ্বিবীজপত্রী কুমড়ো, চিনেবাদাম, ঠিক আছে। দেখো 5-এর দাগের 9 নম্বর কি বলেছে, তুমি কিভাবে তোমার চারপাশের যে কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো লেখো। দেখো এখানে উত্তর সুন্দর করে করে দেওয়া আছে, আমার চারপাশে তৈরি এমন একটি বর্জ্য পদার্থ হলো গাছের শুকনো পাতা, তাই তো, যা আমি গাছের সার হিসাবে কাজে লাগাতে পারি। সুন্দর উত্তর কিন্তু দেওয়া আছে। দেখো মশার জীবন চক্রের দশাগুলির নাম লেখো। দেখো মশার জীবন চক্রে 4টি দশা দেখা যায়, যথা ডিম, লার্ভা বা শুককীট, পিউপা বা মুখকীট, পূর্ণাঙ্গ মশা, ঠিক আছে। তো এরপরে পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখব। দেখো 5-এর দাগের 11 নম্বর কি বলছে, পাথরের চুন কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি। দেখো ক্যালসিয়াম ও অক্সিজেন। তারপর 6-এর দাগের কি বলছে, দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো, যে কোনো 6টি। দেখো এখানে কিন্তু সুন্দর করে প্রশ্নগুলো করে দিয়েছে, আমি পড়ে দিচ্ছি। 6-এর 1, জল সমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে কি জাতীয় শক্তির যোগান হয়। তারপর কি বলছে, ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন। দেখো এখানে উত্তরটি সংক্ষেপে সুন্দর করে করে দিয়েছে, ঠিক আছে। তারপর কি বলছে 6-এর দাগের 2, উইদের খাবার কি, এরা এই খাবার কিভাবে হজম করে। কি উই পোকা দেখেছো তো, তো সেখানে কিন্তু এই উত্তরটি কিন্তু খুব সুন্দর করে করে দেওয়া আছে, ঠিক আছে, ভালো করে দেখে নিবে। 6-এর দাগের 3 নম্বর কি বলছে, বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে করার পদ্ধতিটি কি। স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখো। দেখো এখানে সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে, কি আমরা পরবর্তীতে চলে যাব, দেখি কি আছে। দেখো 6-এর দাগের 4 নম্বর কি বলছে, ধাতু ও অধাতুর মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো এখানে সুন্দর করে কিন্তু করে দিয়েছে, দেখো বিষয়, ধাতু, অধাতু, 3টি পার্থক্য, ঠিক আছে। তারপর আমরা দেখো 6-এর দাগের 5 নম্বর, একটি প্রথম শ্রেণীর লিভার এর চিত্র অঙ্কন করে বল, বাধা, আলম্ব বিন্দু চিহ্নিত করো। দেখো এখানে তোমাদের এখানে সুন্দর করে করে দেওয়া আছে, ভালো করে দেখে নিবে তোমরা, তোমাদের পাঠ্য বইতেও কিন্তু এই প্রতীকটা দেওয়া আছে, ওখান থেকে ভালো করে দেখে নিও যদি এখানে কষ্ট না বোঝা যায়, ঠিক আছে। আমরাও কিন্তু ছবি ব্যবহার করেছি এখান থেকে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নগুলো দেখবো কি আছে। দেখো 6-এর দাগের 6 নম্বর কি বলছে, অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। দেখো এখানে সুন্দর করে একটা টেবিল বানানো হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো ভালো করে দেখে বারবার প্র্যাকটিস করবে, আর তোমাদের কিন্তু পাঠ্য বইগুলো কিন্তু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়বে, তবেই কিন্তু তোমরা ভালোভাবে রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। তো দেখো 6-এর দাগের 7 নম্বর কি বলছে, ওজন কাকে বলে। এসআই তে ওজনের একক কি। ওজন পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। দেখো এখানে সুন্দর করে উত্তরটি করে দেওয়া আছে। দেখো উত্তরটি হবে, অভিকর্ষ বলের আরেক নাম হলো ওজন। এসআই তে অভিকর্ষ বলের একক হলো নিউটন। ওজনকে পরিমাপ করা হয় স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে, কিন্তু স্প্রিং তোলার সাহায্যে, ঠিক আছে। তো ভালো করে পড়ে নিবে কিন্তু তোমরা। ভিডিওটা তোমাদের জন্য একটু বড় হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, যদি তোমাদের এই ভিডিও থেকে যদি আমি তোমাদের কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। কি ততক্ষণের জন্য অল দ্য বেস্ট। আরো অন্য কোনো ভিডিও যদি তোমরা দেখতে চাও, অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারো।
ততক্ষণের জন্য কি অল দ্য বেস্ট।